Okay, so I maybe let us wait for a couple of more minutes and see if other schools are also joining. And Darbashini, this girl who wanted to read the autobiography, are you ready? Darbashini থেকে কেউ একজন অটোবায়োগ্রাফি পড়বে বলে ছিলে লাস্ট ক্লাসে, তুমি এসেছো? কম্পিউটারের মাইকটা অন করতে হবে, কম্পিউটারের মাইকটাও অন করতে হবে। স্যার সে আজকে আসেনি। সে আজকে আসেনি? না। দেখেছো, আমি মনে রেখেছি অথচ সে আসেনি। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে শুনবো, বসে পড়ো। Okay, a very good afternoon to all of you, and I welcome you to this Zoom meeting where we are going to discuss English as a medium of communication and literary works, some of them in English, as well as the language pattern, the language structure. Presently, at present, we are discussing the orality of English language, the oral aspect of English language. If you remember that I had requested you to write a speech. I don't know whether you have written it or not. তোমাদের মধ্যে কেউ কি বক্তৃতা লিখে এনেছো? যে বক্তৃতাটা লিখতে বলেছিলাম, হয়েছে লেখা? শ্রীরামপুর গার্লস, তোমাদের মধ্যে থেকে কেউ লিখেছো? একটু হাত তুললে বোঝা যাবে। Yes or no? স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের আগের দিন বলা হয়ে গিয়েছিল, আগের সপ্তাহে। বক্তৃতা, বক্তৃতা, not biography. Speech. বক্তৃতা কেউ করিনি। করেছিস কেউ? না, করিনি। বক্তৃতা লেখা হয়। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, আমরা আরেকটু পাবলিক স্পিকিং নিয়ে পড়ে আজকে একটা টাস্ক দেব। I wish that you will write a speech in the next class. মানে next class I want you to come prepared. তোমাদের যদি মনে থাকে যে আমরা লাস্ট ক্লাসে এই কমন ফিয়ার্স গুলো যে পাবলিক স্পিকিং এ পাবলিক স্পিকিং এ কি কি কমন ফিয়ার্স, কি কি কমন ভয় আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি যেটা সকলকে বলবো সেটা হচ্ছে যে একটা যখন তুমি বক্তৃতা লিখবে, হাউ উইল ইউ রাইট ইট, কি কি করবে, তার কয়েকটা ইম্পর্টেন্ট নোটস আমি এখানে লিখেছি। আমরা সবগুলোই পড়বো, পড়ার পর সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং তোমরা এবার সেই অনুযায়ী আগামী দিনে অবশ্যই বক্তৃতা লিখবে। দারবাসিনী গার্লস, শ্রীরামপুর গার্লস, নেক্সট ক্লাসে আমি চাই তোমরা সকলে বক্তৃতা লেখো। বক্তৃতার বিষয় কি হবে আমি পরে এই ক্লাসের শেষে আলোচনা করে তোমাদের সঙ্গে সেটা ঠিক করে নেব যে কি বিষয় হতে পারে। আমি একটা দিয়েছিলাম last time, I had given you a topic, but now afresh I will try to give you a topic and then we will discuss. আচ্ছা, একে একে আমরা এই পয়েন্টস গুলোকে, এই যে পয়েন্টস গুলো আমি নোট করিয়েছি এখানে, সেটা তোমরা নোট করবে, সেটা তোমরা খাতাতেও লিখবে, একে একে লিখবে, আগে বোঝার পর লিখবে এবং লিখতে থাকবে যেমন যেমন তোমাদের বোঝানো হবে তুমি সেইভাবে লিখবে। ফার্স্ট লাইনটা কেউ পড়তে চায়? ফার্স্ট লাইনটা কি লেখা আছে বক্তৃতা সম্পর্কে? ফার্স্ট লাইনে কি লেখা আছে, কে পড়বে বলো? এনিওয়ান? স্ক্রিনের উপরে লেখা আছে ফার্স্ট লাইনটা কি? গার্লস হাই স্কুল স্যার। হ্যাঁ বলো। ইয়েস প্লিজ। গিভ ইট রিদম, আ গুড স্পিচ হ্যাজ পেসিং। আচ্ছা, গিভ ইট রিদম, আ গুড স্পিচ হ্যাজ পেসিং। হোয়াট, কেউ কি বলতে পারবে এটা? থ্যাংক ইউ সো মাচ শ্রীরামপুর গার্লস, প্লিজ সিট ডাউন। কেউ কি বলতে পারবে এর মানেটা কি? হোয়াট ইজ রিদম ইন আ স্পিচ?
we know there is a rhythm in a poem, but what is rhythm in a speech? এগুলো বুঝতে হবে, কারণ তোমরা যখন একটা লেখা লিখবে এগুলো শ্রীরামপুর গার্লস বলবো? হ্যাঁ বলো শ্রীরামপুর গার্লস, স্যার বলো শ্রীরামপুর গার্লস, স্যার বলবো? হ্যাঁ বলো, ইয়েস। Vivid rhythm, a good speech has spacing. এটা মানে স্পিচের একটা ছন্দ থাকবে এবং এটার গতি থাকবে। কারেক্ট, এটা একটা সহজাত গতি থাকবে, একটা ছন্দ থাকবে। ছন্দতে শুধু কবিতায় থাকে তা নয়, তোমরা সেটা বুঝেছো, তোমরা প্রবন্ধ পড়েছো, তোমরা গল্প পড়েছো, এবং যে বাক্য গঠন তুমি করবে সেই বাক্য গঠনের মধ্যে একটা ছন্দ থাকবে, এবং সেই ছন্দটা খুব প্রিয় হতে হবে, মানে মানুষ সেটাকে আনন্দ পেতে হবে। সেইটা তোমাকে মাথায় রেখে তোমার লেখাটা লিখতে হবে। জাস্ট খালি তথ্য লিখে দিলে হবে না। জাস্ট রাইটিং আউট ইনফরমেশন, যেরকম পরীক্ষার খাতায় উত্তরগুলো তোমরা কি দিচ্ছ, শুধু ইনফরমেশন গুলো দিচ্ছ, প্যাটার্নটাকে ভাবছো না। এই যে একটা ক্রিয়েটিভ প্যাটার্ন, এইটাকে ভালো করে ভাবতে হবে, যে তোমাকে একটা রিদম দিতে হবে, তোমাকে একটা গতিটাকে ভাবতে হবে, দ্য পেসিংটাকে, কখনো একটু দ্রুত গতিতে যাচ্ছে, কখনো একটু স্লোলি যাচ্ছে, এইগুলো চিন্তা ভাবনা করেই তোমাকে লিখতে হবে। এবং আগামী ক্লাসে যখন তোমরা ওই বক্তৃতাটি পড়বে আমার কাছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে নাম্বার 1 সবাই লিখে রাখো, রিদম অ্যান্ড পেসিং, এই দুটো পয়েন্ট কিন্তু লিখে রাখলে। আমি কিন্তু জিজ্ঞেস করব যে একটি বক্তৃতা লিখতে গেলে বা যে কোনো ভালো লেখা লিখতে গেলে কি লাগে। সেকেন্ড পয়েন্টটা কি, কে পড়ে শোনাবে? সেকেন্ড পয়েন্ট দারবাসিনী গার্লস থেকে কেউ শোনাও, সেকেন্ড পয়েন্টটা কি লেখা আছে, কি লেখা আছে সেটা পড়ো। Just read what is written on the screen. The second point, দারবাসিনী গার্লস কেউ একজন পড়ো। Yes, কে পড়বে? কেউ না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, we cannot wait for eternity. দারবাসিনী গার্ল নেক্সট পয়েন্টটা পড়ে রাখো, আমি কিন্তু নেক্সট পয়েন্ট জিজ্ঞাসা করব, তখন কিন্তু তোমাকে সেটা বলতেই হবে। সেকেন্ড পয়েন্টটা শ্রীরামপুর গার্লস বলো। Anyone? Yes. Vary the sentence structure, use short sentences, use occasional long ones to keep the audience alert. Fragments are fine is used sparingly and for emphasis. Or for emphasis. ঠিক আছে, তাহলে খুব ভালো পড়েছো। Sit down please. Vary the sentence structure, use short sentences, use occasional long ones to keep the audience alert. Fragments are fine if used sparingly and for emphasis. So now we have to understand, আমাদের বুঝতে হবে যে what this means. এই যে এতগুলো ছোট ছোট সেন্টেন্সেস এখানে লেখা আছে, you have to understand the meaning of these sentences or this particular point. Can anyone help me with that? Anyone who can help me? What is it trying to say? Who can tell me? Who can tell me what is it trying to say? এটার মানেটা কি, কে বলতে পারবে? বলো, চেষ্টা করো। শ্রীরামপুর গার্লস বলবো? আচ্ছা, অন্য ব্লকটা শ্রীরামপুর গার্লস, আরেকটা, আচ্ছা ওটা কোন স্কুল দেখিনি, ওটা বীরগ্রাম, সরি। হ্যাঁ শ্রীরামপুর গার্লস বলো, বেগমপুরও আছে, শিওর বলো, শ্রীরামপুর গার্লস বলো। স্যার এখানে আছে ভ্যারি দ্য সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটা গুরুত্ব আছে। আচ্ছা ভ্যারি মানে কি বলতো? ভ্যারি মানে গুরুত্ব না, এখানে ভ্যারি মানে হচ্ছে ভিন্নতা, ভ্যারিড স্ট্রাকচার, অনেক রকম। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যেরকম আমরা তোমাদের সাথে বোধহয় আলোচনা করেছিলাম ক্লাস 9-এ যখন ছিলে, তখন একবার আলোচনা করেছিলাম যে সেন্টেন্স স্ট্রাকচার কত রকমের হয়। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারস গুলো ভাবতে হবে। আবার অনেক টাইপস অফ সেন্টেন্সেসও আমরা আলোচনা করেছিলাম।
তো সেইগুলোকে এখানে তোমার এক ধরনের সেন্টেন্স লিখলে হবে না, সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে ভ্যারি করতে হবে। ভ্যারি মানে হচ্ছে ডিফারেন্ট। দেখো স্পেলিংটা হচ্ছে VARY, VARY, ভ্যারি মানে ডিফারেন্ট, 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 আলাদা আলাদা। সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আলাদা আলাদা করতে হবে। খুব ভালো অ্যাটেম্প্ট, ভেরি গুড, তুমি অ্যাটেম্প্ট করেছো না। তারপরেরটা কি বলছে? তারপরেরটা তুমি পারো। তারপর ইউজ শর্ট সেন্টেন্সেস, মানে ছোট ছোট বাক্য ইউজ করতে হবে। ভেরি গুড, Use সিম্পল okay. শর্ট সেন্টেন্সেস করবে। তারপরে সেকেন্ড কি, তারপরে থার্ড পয়েন্ট কি বলছে? ইউজ অকেশনাল লং ওয়ান্স টু কিপ দ্য অডিয়েন্স অ্যালার্ট, মানে মাঝে মাঝে একটু বড় সেন্টেন্সও বলা যেতে পারে যাতে অডিয়েন্স অ্যালার্ট থাকে। হ্যাঁ, যখন লম্বা সেন্টেন্স হবে অডিয়েন্স তখন ভাববে কি বললো কি বললো, তাহলে অডিয়েন্স অ্যালার্ট হলে তখন লম্বা সেন্টেন্স কয়েকটা লিখতে পারি। তারপরেরটা কি বলছে? তারপর আছে ফ্র্যাগমেন্টস আর ফাইন ইফ ইউজড স্প্রিংলি or for and Sparingly, for এটা বলো স্পেয়ারিংলি, স্পেয়ারিংলি, ভেরি গুড। sparingly and for emphasis, emphasis. emphasis, emphasis না, emphasis, ঠিক আছে? এবার খুব ভালো, এটার মানেটা কি হতে পারে? আশা করি তুমি কিছুটা বলতে পারবে, নিশ্চয়ই পারবে, বলো, চেষ্টা করো, আই উইল হেল্প ইউ। স্যার এটা কোন শব্দটার মানে তুমি জানতে চাইছো বলো, আমি তাহলে বলি। ফ্র্যাগমেন্টস। ফ্র্যাগমেন্টস মানে টুকরো, ফ্র্যাগমেন্টস মানে ব্রোকেন, ব্রোকেন বা টুকরো। sparingly স্পেয়ারিং মানে কম, খুব অল্প, খুব কম সংখ্যায়, স্পেয়ার একদম অল্প অল্প সংখ্যায়। আর emphasis মানে? এমফেসিস মানে যেটা কোনো জিনিস জোর দিয়ে বলা, emphasis মানে এমফেসিস মানে কোনো কিছুতে জোর দেওয়া, কোনো কিছুকে আন্ডারলাইন করা, কোনো কিছুর উপরে তুমি গুরুত্ব দিচ্ছ, বেশি গুরুত্বপূর্ণ করে তুলছো, সেইটা। এইবার বলো। তার মানে ফ্র্যাগমেন্টস মানে তো ভাঙা ভাঙা আপনি বললেন। হ্যাঁ, ভেরি গুড। ভাঙা ভাঙা কিছু শব্দ বা না, শব্দ না, এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি? সেন্টেন্স, মানে ভাঙা ভাঙা বাক্য বা সেন্টেন্স যদি কম ইউজ হয় তাহলে সেটা বেশি গুরুত্বপূর্ণ হয় না, বেশি গুরুত্ব, কোনো কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সেন্টেন্সের টুকরো ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখা যাবে তুমি যখন লিখছো তখন তুমি কি করো, পুরো কমপ্লিট সেন্টেন্স লেখো, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু যখন তুমি বক্তৃতা লিখছো সেই বক্তৃতায় কিছু কিছু সেন্টেন্স ইনকমপ্লিটও হতে পারে। এবং দেখবে বক্তৃতা বলবার সময় এই যে আমি কথা বলছি, এই যে আমি কথা বলছি, এইটুকু বলেই আমি সেন্টেন্সটা ছেড়ে দিলাম। এই যে আমি কথা বলছি, ইজ ইট কমপ্লিট অর ইজ ইট ইনকমপ্লিট? সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স না ইনকমপ্লিট সেন্টেন্স, কারণ কি বলছি সেটা বলা হয়নি। কিন্তু আমি ওটাকে জোর দেওয়ার জন্য এই যে আমি বলছি, তোমরা সবাই শুনছো, এই যে টুকরো টুকরো কথা যেগুলো ইনকমপ্লিট সেন্টেন্সেস, এগুলো আমরা বক্তৃতার সময় ব্যবহার করতে পারি। কিসের জন্য? আপনার ফুটেজটা বারবার আটকে যাচ্ছে স্যার। আটকে যাচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ, আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না। আসলে কি বলতো, এত ভারী হয়ে গেছি যে নেটওয়ার্ক আর ক্যারি করতে পারছে না, এই মাঝে মাঝে নিচে ফেলে দিচ্ছে, তখন সেটা টুকরো টুকরো হয়ে তোমার কাছে যাচ্ছে। এটা নেটওয়ার্কের সমস্যা, ডোন্ট ওয়ারি, ইটস আ প্রবলেম অফ দ্য নেটওয়ার্ক, ডোন্ট ওয়ারি, ওকে? কিন্তু কথাটা তুমি বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বোঝা গেছে কথাটা? স্যার, মে আই সিট ডাউন? Yes, please sit down. Okay, you've understood that we are using sometimes fragmented sentences. বাক্যের টুকরো ব্যবহার করছি, কখন খুব স্বল্প ব্যবহার, স্পেয়ারিংলি, অল্প ব্যবহার করছি। কেন? মানে কোন জায়গায় চাপ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, জোরে কিছু বলার জন্য, মানে খুব বেশি সেটার উপরে একটা সেটাকে ইম্পর্টেন্ট এইরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা ওটা বলছি। এই যে আমি কথাগুলো বললাম, অনেকগুলো টুকরো টুকরো সেন্টেন্স বললাম, কোনোটাই কমপ্লিট নয়, কোনোটার একেবারে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট সমস্তটা নেই, কোথাও শুধু সাবজেক্টটা রয়েছে, কোথাও প্রযুক্ত। আচ্ছা, তোমরা সবাই কাজ করবে, করবে, এই যে আমি করবে 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 বলে ভার্বটাকে আমি বারবার ইউজ করছি, এটা বক্তৃতায় ব্যবহার করা যায়। আমরা টুকরো টুকরো, তো তোমার বক্তৃতাটা ওই রকম ভাবে লিখবে, কিছু ফ্র্যাগমেন্টস, কিছু শর্ট সেন্টেন্সেস, আর কখনো কখনো লং সেন্টেন্সেস। পয়েন্টটা লিখে রাখো, সেকেন্ড পয়েন্ট,
সেন্টেন্স স্ট্রাকচার। সবাই লিখে রাখো, আমি জিজ্ঞেস করব সেকেন্ড পয়েন্ট কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার, ওটা শর্ট হতে হবে, ভ্যারিড হতে হবে, বিভিন্ন রকমের হতে হবে, কখনো কখনো লং সেন্টেন্স, কখনো কখনো ফ্র্যাগমেন্টস ব্যবহার করতে পারো। এই শব্দগুলো সম্পর্কে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, সেজন্য প্লিজ লিখে রাখো। অল অফ ইউ, বেরগ্রাম, বেগমপুর, শ্রীরামপুর গার্লস, সবাই কথা বলো না। ওকে, থার্ড পয়েন্টটা কে বলবে? স্যার বলবো? হ্যাঁ, কোথা থেকে বলছো? দারবাসিনী গার্লস হাই স্কুল। হ্যাঁ, দারবাসিনী, ভেরি গুড, বলো। Yes. Use the active voice and avoid passive sentences. Active forms of speech make your sentences more powerful. Very good. তোমরা ভয়েস পড়েছো? ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়েছো? হ্যাঁ স্যার। ভেরি গুড, তাহলে তোমাদের এটা পড়ানো হয়েছে। এখানে কি বলছে, এটা কি বলতে চাইছে, কে বলতে পারবে? শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, এটা দারবাসিনী স্যার বলো। বলবো? দারবাসিনী এটা বলে নি, তারপরে শ্রীরামপুর গার্লস। হ্যাঁ, দারবাসিনী বলো মানেটা। ইউজ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসকে ব্যবহার করতে হবে এন্ড অ্যাভয়েড দ্য প্যাসিভ ভয়েসকে বাদ দিতে হবে। অ্যাক্টিভ ভয়েস ফ্রম অফ স্পিচ মেক ইওর সেন্টেন্স মোর পাওয়ারফুল। অ্যাক্টিভ ভয়েসটা সেন্টেন্সটাকে খুব সুন্দরভাবে মানে গঠন করে, হ্যাঁ, মানে শক্তিশালী করে। শক্তিশালীভাবে আমরা গঠন করে। অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করব, প্যাসিভ ভয়েস চেষ্টা করব অ্যাভয়েড করা। একদম যে লিখবো না তা নয়, একটু কম সংখ্যায় প্যাসিভ ভয়েস লিখবো। তাতে কি হয়, অ্যাক্টিভ ভয়েসে আমার সেন্টেন্সেস পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়। এবং বক্তৃতায় তোমার কি হতে হবে, পারসুয়েসিভ হতে হবে। তোমাদের যে আগে বলেছিলাম যে স্পিচ শুড বি পারসুয়েসিভ, ইট শুড বি ইনফরমেটিভ, ইট শুড বি এন্টারটেইনিং, তিনটেই হতে হবে। তাহলে সেই পারসুয়েসিভ একটা ফর্ম তৈরি করার জন্য ইউ হ্যাভ টু ইউজ অ্যাক্টিভ ভয়েস। খুব ভালো। what is the fourth point কি? এটা একটুখানি দাঁড়াও শ্রীরামপুর, এটা একটু বেরগ্রাম বলুক। স্যার শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, শ্রীরামপুর গার্লস একটু ওয়েট করো, একটু বেরগ্রাম দেখি চেষ্টা করুক, তারপরে তোমাদের আই কল ইউ। শ্রীরামপুর আমি তোমাকে সুযোগ দেব, ডোন্ট ওয়ারি। বেরগ্রাম মাইকটাকে অন করো। বেরগ্রাম স্যার তাহলে মিনিংটা আমরা বলে দেব। ওকে, ঠিক আছে, তোমরা মিনিংটা বলবে। ওকে, অলরাইট। বেরগ্রাম, your mic is not on. মাইকটাকে একটু অন করো। ওকে, প্লিজ হেল্প করো মাইকটা অন করতে। কম্পিউটারের মাইক অন আছে, তোমার হাতের মাইকটাকে একটু অন করো তো ভালো করে। হ্যাঁ, এবার কথা বলো। না, কথা শুনতে পাচ্ছি না। মাইকটা গন্ডগোল করছে, মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে, বা আরেকবার অফ করে অন করো তো। তুমি বসেই অফ করে অন করো, এখন দাঁড়াতে হবে না, বারবার অফ করে অন করো। ওকে, হচ্ছে না, বেরগ্রাম হচ্ছে না। ঠিক আছে, তোমরা বসে শোনো। অন্যদিন ক্লাসটায় প্লিজ তোমরা মাইকটা আগে টেস্ট করে নেবে। ঠিক আছে, শ্রীরামপুর গার্লস, যে মেয়েটি দাঁড়িয়েছিল, প্লিজ বলো। শ্রীরামপুর গার্লস বলো প্লিজ। Repeat keywords and points. Beside helping your audience remember something, repetition builds greater awareness of central points or the main theme. Okay, so what is repeat keywords and points besides helping your audience remember something? Repetition builds greater awareness of central points or the main theme. Very good. What is the meaning of this particular point? What is it trying to convey? কি বলতে চাইছে এটা? বারবার গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বা পয়েন্টগুলো সেগুলোকে রিপিট করলে যারা দর্শক রয়েছে তাদের সেগুলো মনে রাখতে সুবিধা হয় এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ে সেই জিনিসটাকে শোনার, যে থিমের ব্যাপারে কথা বলা হচ্ছে। Fantastic, very good. গুরুত্বপূর্ণ শব্দ, keywords or key points, এবং সেই
ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে বারবার রিপিট করা উচিত। বক্তৃতায় রেপিটেশন ইজ রিকোয়ার্ড। একটা Sir, কথা, ইয়েস, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ এবার শুনতে পাওয়া যাচ্ছে। এবার তোমাদের মাইকটা ঠিক আছে। হ্যাঁ। আমরা তারপরে এবার নেক্সট পয়েন্টটা তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আমি কি যেন বলছিলাম, ও ইয়েস, খুব ভালো বলেছো যে ওকে, সেটা তোমরা খুব ভালো পয়েন্ট বলেছো যে you have to repeat the point. Yes, repeat the point so that audience, যারা শ্রোতা, তারা তোমার কথাটা মনে রাখতে পারে। তুমি যে বিষয়ে কথা বলছো সেই বিষয়টা যাতে তারা তাদের বোধে জাগ্রত হয়, সেটাকে নিয়ে ভাবিত হয়, সে যেন সেটা সম্পর্কে সচেতন হয়, তার মধ্যে যাতে সেই সচেতনতা, অ্যাওয়ারনেসটা গ্রো করে, সেই বিষয়টা তোমাকে দেখার জন্য বারবার রিপিট করতে হবে। তাহলে তোমার বক্তৃতায় সেই রেপিটিশনটাও আমি দেখতে চাই। When you are writing the speech, I want to see these repetitions also. Okay, now Birgram, yes, next point. Birgram, bolo, next pointer, পড়ো please. স্যার বলছি, বলো। ask rhetorical questions in a way that attracts your listener's attention. Very good, very good. So ask some rhetorical questions in a way that attracts your listeners' attention. এবার এটার মানেটা একটু বলতে পারবে, চেষ্টা করবে? স্যার এটা মানে হচ্ছে যে মানে আমি যে সেন্টেন্স গুলো ব্যবহার করব সেগুলো যেন যারা শুনছে সেগুলো যেন আমার সেন্টেন্সটা মানে সেই শ্রোতাদের যেন আকৃষ্ট করে, সেই সেন্টেন্স গুলো সে অ্যাট্রাক্ট করে, আকৃষ্ট করে। আর রেটরিক্যাল কোয়েশ্চেনস এটা মানে কি হতে পারে, অনুমান করে বলো। রেটরিক্যাল কোয়েশ্চেনস, আচ্ছা রেটরিক্যাল, হ্যাঁ বলো। মানে হৃদয়স্পর্শী কোনো প্রশ্ন? না, হৃদয়স্পর্শী নয়, তবে হৃদয়স্পর্শী বানাতে হবে। রেটরিক্যাল মানে বিশেষ করে আমাদের বক্তৃতা সম্পর্কিত বা অলংকার শাস্ত্রের সাথে যুক্ত যে কোনো রকমের বক্তব্য বা লেখা রচনা, সেটাকে আমরা রেটরিক্যাল বলি। যেটা আমরা ধরে নাও সাধারণ এমনি আলাপচারিতা নয়, একটা বক্তৃতা দিতে গেলে যে ফর্ম, যে অলংকার শাস্ত্রের ব্যবহার করি, যে ধরনের ব্যঞ্জনা ব্যবহার করি, এই ধরনের খুব ব্যঞ্জনাত্মক ব্যঞ্জনা থাকতে হবে, মানে প্রশ্নগুলো যাতে মানুষদের ভাবায়। তুমি যেটা বললে হৃদয়গ্রাহী, খুব ভালো বলেছো। অবশ্যই রেটরিক্যাল কোয়েশ্চেনস হৃদয়গ্রাহী হবে, মানে তাদেরকে স্পর্শ করবে, তাদেরকে ভাবিত করবে, তারা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করবে। ভেরি গুড, খুব ভালো। সো রেটরিক্যাল কোয়েশ্চেনস, আর তুমি ঠিক কথাই বলেছো যে দে উইল অ্যাট্রাক্ট দ্য লিসনার্স অ্যাটেনশন, অর্থাৎ শ্রোতার মনোযোগকে আকর্ষণ করবে এবং তারা আকৃষ্ট হবে। খুব ভালো, ভেরি গুড বেরগ্রাম। থ্যাংক ইউ স্যার। প্লিজ সিট ডাউন। নেক্সট এটাকে বলবে, আচ্ছা শ্রীরামপুর গার্লস বল। Personal experiences and anecdotes help bolster your points and help you connect with the audience. Okay, personal experiences and anecdotes, dots na, anecdotes. Very good, help bolster your points and help you connect with the audience. এটার মানেটা কি হতে পারে? স্যার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং স্যার অ্যানেকডোটস মানে কি? অ্যানেকডোটস মানে ওই গল্প, ছোট ছোট গল্প, ঘটনা। ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু ছোট ছোট ঘটনা তোমার যে পয়েন্টসটাকে খুবই শক্তিশালী করবে এবং তোমাকে অডিয়েন্সের সাথে কানেক্ট হতে সাহায্য করবে। ইয়েস, তোমার পয়েন্টসটাকে শক্তিশালী করবে, বলসটাকে প্রমোট করবে এবং তোমার অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করবে। অর্থাৎ গল্প, বক্তৃতা যদি আমি শুধু বক্তৃতা দিয়ে যাই, আচ্ছা তোমাদের এটা করতে হবে ওটা করতে হবে, তোমাদের ভালো লাগে না। কিন্তু যখন আমি একজন স্বামী বিবেকানন্দের গল্প বলে বা ঠাকুর শ্রী রামকৃষ্ণের গল্প বলে বা নেতাজির গল্প বলে বা এপিজে আব্দুল কালামের গল্প বলে তোমাদের শোনাবো, কোনটা বেশি ভালো লাগবে? গল্পগুলো দিয়ে শুনতে ভালো লাগবে
নাকি শুধু ইনফরমেশন ভালো লাগবে? গল্প গল্প গল্পগুলো। গল্প সেই জন্য শুনতে ভালো। তোমার বক্তৃতার মধ্যেও তুমি চেষ্টা করবে ছোটখাটো গল্প কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা। খুব ভালো বলেছো, ভেরি গুড, ওয়েল ডান। প্লিজ সিট ডাউন। এবার লাস্টেরটা আমরা কি বেগমপুরের কাছে পেতে পারি? বেগমপুর কি একটু বলতে পারে? শ্রীরামপুর গার্লস বলেছো অনেকগুলো, হাত নামাও, হাত ব্যথা হয়ে যাবে। ওকে, ইয়েস, বেগমপুর চেষ্টা করবে। আচ্ছা, বেগমপুর যদি না করে, দ্বারবাসিনী কেউ চেষ্টা করবে? আচ্ছা, না, শ্রীরামপুর হাত তুলেছে। যে বলনি, একবারও বলনি সেই রকম যদি কেউ আছো প্লিজ বলো। কেউ আছো সেরকম শ্রীরামপুর গার্লস থেকে একবারও বলনি? আচ্ছা, বলো। আচ্ছা, যদি সেরকম না থাকে অন্য কেউ একজন বলো। বলো, ইয়েস, বলো, হাত তুলেছো, বলো। লাস্টেরটা আছে ইউজ কোটস গুড কোটস ওয়ার্ক অন সেভারাল লেভেলস ফোর্সিং দ্য অডিয়েন্স টু থিঙ্ক মেক শিওর কোটস আর ক্লিয়ারলি অ্যাট্রিবিউটেড and said by someone your audience will probably recognize. Very good. So you tell me what can be the meaning of this particular point? Use quotes মানে বিভিন্ন কোটস বা কোটেশন ইউজ করতে বলছে, যে গুড কোটস মানে যেগুলো ভালো হবে, এবং ওয়ার্ক অন সেভারাল লেভেলস মানে বিভিন্ন ধরনের স্তরে কাজগুলো করবে। ফোর্সিং দ্য অডিয়েন্স টু থিঙ্ক মানে অডিয়েন্স বা দর্শকদের এই ব্যাপারে ভাবাবে আর কি, ভাবতে সাহায্য করবে। মেক শিওর কোটস আর ক্লিয়ারলি অ্যাট্রিবিউটেড মানে কোটস গুলো সঠিকভাবে উচ্চারণ করা হচ্ছে এবং এমন একজনের কোটস যাকে আমাদের অডিয়েন্স চিনতে পারবে। ভেরি গুড। আসলে কি হচ্ছে, এই অ্যাট্রিবিউশন ইজ বেসিক্যালি কানেক্টিং ইট, যে কোটস গুলোর যে গুণ বা কোটস গুলোর যে তাৎপর্য, সেইটা তাৎপর্যপূর্ণ হতে হবে। অ্যাট্রিবিউটেড মানে তাৎপর্যপূর্ণ, মানে এমন ক্লিয়ারলি যে মিনিংটা সেটা বোঝাতে পারবে। অ্যাবসলিউটলি, ভেরি গুড। মানে যে মিনিংটা তুমি বলতে চাইছো সেই মিনিংটা। অনেক তো ভালো ভালো কোটস আছে, কিন্তু সব কোটস কি আমরা সব বক্তৃতায় ব্যবহার করতে পারবো? বলো, সব কোটস কি সব বক্তৃতায় ব্যবহার করতে পারবো? শ্রীরামপুর, আবার তোমাদের লাইন কেটে যাচ্ছে। হ্যাঁ, বলো। আমি জিজ্ঞেস করছিলাম সব কোট কি সব বক্তৃতায় ব্যবহার করা যাবে? ইয়েস অর নো? শুনতে পাচ্ছ শ্রীরামপুর গার্লস? হ্যালো, আমাদের কানেকশনের কোনো প্রবলেম হচ্ছে, বারবার কেরম কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি আপনার ফুটেজটাও বারবার আটকে যাচ্ছে। বুঝেছি, কিন্তু আমি জিজ্ঞাসা করছি, এই যে তুমি বললে যে তাৎপর্যপূর্ণ কোটেশন দিতে হবে, এবার এই তাৎপর্যপূর্ণ কোটেশন বা মিনিংফুল কোটেশন দিতে হবে, কেন বলছে যে সব কোটেশন কি সব বক্তৃতায় ব্যবহার করা যায়? সব বক্তৃতায় সব কোটেশন দেওয়া যায় না, যেটা তার সাথে রিলেটেবল হবে সেই ধরনেরই দেওয়া যায়। Absolutely. So, and people should recognize. Very good. Well done. Sit down. Very good. Please sit down. Sit down. Okay. Now we have seen. Please বসে পড়ো। অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকতে হবে এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য। মাঝে মধ্যে ফ্রিজ করে যাচ্ছ তোমরাও, এখানে আমার এখানেও। It's because of the networking problem. Don't worry about it. So we have got an overall idea of how to write a good speech. একটি ভালো বক্তৃতা লেখার জন্য আমাকে কি কি করতে হবে সেই সম্পর্কে একটা সম্যক ধারণা, a complete understanding, a comprehensive understanding about the different ways that you need to employ to write a good speech. Repetition, rhythm, sentence structures, active voice, rhetorical questions, quotations. Please point gulo likhe rakho. I will see that these elements are there in your speech. Rhythm and pacing, varied sentence structures, active voice, repeated key points, rhetorical questions, anecdotes and experiences,
and quotations. All these things should be there in your speech. Okay? Now, you will have to write this speech for me in the next class, and I will listen to your speeches. Now, I will show you one video. Please observe the video properly, and then I will ask you questions on the video, like whatever you see on the video. আমি তোমাদের একটি ভিডিও দেখাবো। ভিডিওটি দেখার পর আমি ভিডিও বিষয়ক প্রশ্নগুলো তোমাকে, ওই ভিডিও সংক্রান্ত কিছু প্রশ্ন তোমাদের করব। সবাই প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে, না শুনলে বুঝতে পারবে না। Barack Obama in 2004 was totally unknown. People were saying, I don't know who this guy is. I wonder why they picked him. He had this reputation as a bit of an upstart, as sort of a young, rising figure in the party, but no one knew who this guy was. This was his chance to introduce himself to people. Tonight is a particular honor for me because, let's face it, my presence on this stage is pretty unlikely. My father was a foreign student, born and raised in a small village in Kenya. What makes a great political speech is if you can somehow fold your story into this larger American story. The next thing he says is about his mother's family. His grandfather fought in World War II. He used the GI Bill. They settled in Kansas, so white people could say, he's just like us. My parents shared not only an improbable love, they shared an abiding faith in the possibilities of this nation. I stand here knowing that my story is part of the larger American story, that I owe a debt to all of those who came before me, and that in no other country on earth is my story even possible. Going into this speech, we've had 4 years of George Bush, and we felt as a country like we've grown further apart. 2004 was very much a divisive partisan race. Obama's speech is in some ways an antidote to that. Alongside our famous individualism, there's another ingredient in the American saga, a belief that we're all connected as one people. If there is a child on the south side of Chicago who can't read, that matters to me even if it's not my child. If there's a senior citizen somewhere who can't pay for their prescription drugs and having to choose between medicine and the rent, that makes my life poorer even if it's not my grandparent. First question. Who is the speaker, or who was the speaker that you saw in the video? Sirampur Girls High School. Yes. Barack Obama. Yes, Barack Obama, or Barack Obama, as you would say. Now, who is Barack Obama? Who is Barack Obama? Why do you know his name? Who is Barack Obama? Ke bolte parbe? Sir, Sirampur Girls High School. Yes. He was the president of USA. He was the president of United States of America. He was the president. Very good. Please sit down. Please sit down. Very good. Now, all of you saw him speaking, and that was a life-changing speech for Barack Obama, because after that, he became the president, 2004. So that was the time when he gave, and he was a Black American. And a Black American becoming a president was a very difficult proposition. And it was not a very easy task for Obama to fight against the whites in America. Now tell me, what are the points that you have observed in Barack Obama's speech? What did you observe?
ওর মধ্যে কি কি গুণাবলী তুমি দেখলে অ্যাজ আ Sir, Srirampur Girls একে High একে School. দাঁড়াও, কোয়েশ্চেনটা কমপ্লিট করি, বসে পড়ো, বসে পড়ো। সিট 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 সিট, আই উইল টেল ইউ, ডোন্ট ওয়ারি। What are the qualities? You have to tell me one after the other. The qualities of a good speaker. What did you notice? One point, the first point comes from Srirampur Girls. Okay, the girl who said. First point. Okay, what is the point? Sir, a speaker must be confident enough. Microphone properly. একটু সামনে ধরো। Sir, the speaker must be enough confident. Okay, the first thing is confidence. Okay, let's take this word, confidence. Please sit down. Thank you so much. Of course, we saw a lot of confidence in Barack Obama. Second, Darbashini, what did you observe? What did you observe? Darbashini, কি দেখলে? Barack Obamaর মধ্যে কি গুণ দেখলে? উনি যে বক্তৃতা দিচ্ছিলেন কি গুণ দেখলে? আর কনফিডেন্স বাদ দিয়ে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস, এটা বাদ দিয়ে আর কি দেখলে? দারবাসিনী, তোমরা ভিডিওটা দেখলে, তাড়াতাড়ি বলো, সময় শেষ হয়ে যাচ্ছে। না অন্যরা হাত তুলবে না, অন্যরা আমি বলবো আবার, ডোন্ট ওয়ারি। দারবাসিনী থেকে কেউ বলবে না? তোমরা দেখলে না ভিডিওটা? দেখেছো ভিডিওটা দারবাসিনী? হ্যালো, দেখেছো? ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা প্লিজ এগুলো ভাববে, না ভাবলে, এটা দেখছি তো, একটা ছবি দেখে বুঝতে পারছি না তার লোকটার মধ্যে কি আছে, লোকটার মধ্যে কোন গুণটা আছে যে গুণটা আমাকে আকর্ষিত করছে। আচ্ছা, অন্য এই সামনের সারির দুইজন মেয়ে বাদ দিয়ে অন্য কেউ বলবে। শ্রীরামপুর গার্লস, ওই পেছনে, পেছনে দাও, ওখানে দাও, সাইডে দাও। ইয়েস ইয়েস ইয়েস, পাস ইট দ্যাট ওয়ে। বলো, ভেরি গুড, ওয়াই ডোন্ট ইউ টেল মি? ইয়েস রিডিম আছে, মানে রিডিমে বলে গেছিলেন উনি। Yes, there is a rhythm in his speech. He has got a proper pace and rhythm. Very good. That's another great point. একটা যে পার্সোনাল এক্সপেরিয়েন্স কিছু বললেন, কিছু anecdotes বললো, personal experience, নিজের মা বাবার কথা বলছিলেন না? Yes, very good. Well done. Thank you. That's great. আর কিছু? আচ্ছা, আরেকজন, ও একদম বলার সুযোগ পায়নি, অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, ওকে বলতে দাও। এইখানে সামনে, সামনে। Yes, you. Pointing to yourself. Yes. তুমি লাস্ট, আজকের ক্লাসে লাস্ট পয়েন্ট বলে we will end today's class. The sentences of the speaker should be very fluent. He was fluent. Of course, that is his mother tongue. That was not his second language like ours, but that is his mother tongue, and he was fluent in that language. Fluency is required. Very good. Please sit down. Fluency is required. Confidence is required. Sharing of anecdotes and rhythm, যেটা আমরা পড়েছি, সেই জিনিসটা পয়েন্ট আউট করেছে শ্রীরামপুর গার্লস থেকে, খুব ভালো। দারবাসিনী, তোমাদেরও বলা উচিত ছিল, নেক্সট ক্লাসে তোমরা সবাই একটা বক্তৃতা লিখবে। কেউ একজন বক্তৃতার কোনো টপিক সাজেস্ট করবে, ক্লাস শেষ করে দেবো, জাস্ট একটা টপিক সাজেস্ট করো। সাজেস্ট আ টপিক। ইয়েস, সাজেস্ট আ টপিক। Sir, importance of speech. Importance of speech. Okay, what is the importance of speech itself? You are going to write a speech on that. ঠিক আছে, বক্তৃতার গুরুত্ব কি, বক্তৃতা দেওয়ার গুরুত্ব কি, বক্তৃতা দেওয়া উচিত কিনা, কারা বক্তৃতা দেয়, কেমন করে বক্তৃতা দিতে হবে, এই বিষয়ে তুমি একটা বক্তৃতা লিখবে। সবাই এটা লেখো, পরের দিন আমি আরেকটা নিজস্ব টপিক তোমাদের দেব, জেনারেল টপিক। কিন্তু বক্তৃতার উপরে বক্তৃতা খুব ইন্টারেস্টিং একটা টপিক, and I hope that would be great. A speech on speech. দারবাসিনী, তোমরা বুঝেছো? বসে পড়ো শ্রীরামপুর গার্লস। থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝেছো? বেগমপুর বুঝেছো? বেরগ্রাম বুঝেছো? দারবাসিনী বুঝেছো? দারবাসিনী স্যার বলছি, পরের সপ্তাহ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। কোন স্কুল? দারবাসিনী গার্লস হাই স্কুল। ও, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে? এটা তোমাদের কি স্যার। টার্মিনাল পরীক্ষা? ইয়েস স্যার। ও হো, এই শ্রীরামপুর গার্লস অলসো তোমাদের পরীক্ষা হবে? স্যার, আমাদের 18 থেকে শুরু হবে, 18th এপ্রিল। 18th এপ্রিল মানে নেক্সট উইক থেকে, তাই তো? নেক্সট উইক না, Next তারপরে week. 18 Yeah. এপ্রিল থেকে, Okay, এখনো দুটো okay. উইক আছে। ওকে,
ঠিক আছে Darbashini, after you finish your exams you then join, and Srirampur girls we will meet again in the next class. Thank you everyone. সবাই লিখে আনবে বক্তৃতা, শুধু দুজন লিখে আনলে হবে না। ওকে Yes, sir. ওকে, থ্যাংক ইউ Darbashini, তোমাদের সঙ্গে আফটার এক্সামস আমরা দেখা করব। ওকে ওকে, থ্যাংক ইউ, Okay, sir. টেক কেয়ার, Thank you. বাই বাই।